পাগলামো করেছি, এবার কি করব? আমরা এই গোল্ডেন বিচে দাঁড়িয়ে আছি, আমি আর মঞ্জুষা, বাকিরা ছায়ায় দাঁড়িয়ে আছে। একটা জিনিস বলে দিই, প্রথমে কিন্তু গোল্ডেন বিচ যাওয়ার জন্য আগে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে, ঠিক আছে? টিকিট টিকিট কাউন্টারটা তোমার পার্কিংয়ে আছে, তো ওটা একদম সোজা চলে যাও না এন্ট্রি গেটের কাছে। প্রথমে পার্কিং পরে পার্কিং থেকে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিও, তারপরে ভিতরে এন্ট্রি আছে। সেটার জন্য আমি বলে দিই রেটটা কি। 20 টাকা নন বাথ, আর স্নান করলে 50 টাকা। হ্যাঁ, 20 টাকা নন বাথ, আর স্নান যদি করো তাহলে 50 টাকা। এই আমার পিছনেই হচ্ছে এই কাউন্টারটা, দেখতে পাচ্ছ এখানে লাইন আছে। এরপর আমরা টিকিট কেটে নিয়েছি, টিকিটটা দেখা একবার, এই যে এই টিকিট এরকম দেখতে, ঠিক আছে? টিকিট কেটে নিয়েছি, এবার আমরা ভিতরে যাই। গোল্ডেন বিচ কিন্তু একটা টাইটেল পেয়েছে, দ্যাট ইজ ব্লু ফ্ল্যাগ বিচ। দ্যাট মিন্স ইট ইজ ওয়ান অফ দি ক্লিনেস্ট বিচ ইন ইন্ডিয়া। তো ট্র্যাডিশনাল যে বিচটা আছে তার থেকে এটা একটু দূরে আছে, সেই জন্য টিকিট কেটে ঢুকতে হয়। ওয়েল মেনটেন জায়গা, খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার করে, লাইফগার্ডস থাকে, সব ফেসিলিটিস আছে। আর এটা আমার দেখে মনেই হচ্ছে না যে এটা কোনো মানে ইন্ডিয়ার কোনো একটা জায়গা আছে বলে। হ্যাঁ, মানে এইরকম বিচের উপরে ট্যুরিজম মানে দারুণ। ওড়িশার ট্যুরিজমের কোনো কল্পনা নেই। কালকে আমরা আরেকটা জায়গায় গেছিলাম যে ওই চন্দ্রভাগা বিচে, হ্যাঁ, ওটা একটু কস্টলি, 10,000 পার নাইট বলছে। ওটা আমার একটা বন্ধু গেল, ওটাও অসাম ছিল, দারুণ। মানে টেন্টের মধ্যে সবাই থাকতে পারবে। ট্যুরিজম মানে দারুণ ট্যুরিজম, মানে দে আর ডুইং মাচ বেটার দ্যান দ্য আদার স্টেট। এইবার তোমরা জাস্ট দেখো যে ভিতরটা, দিস ইজ দ্য ক্লিনেস্ট। ঘন্টা ট্র্যাডিশনাল যে বিচে আমরা গেছিলাম সকালবেলা 50 টাকা করে নেয়, এখানে 30 টাকা দিলে আর কোনো চার্জ নেই, আর কোনো চার্জ নেই। আর দেখো, তুমি দেখতে পাচ্ছ এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন বিচ, তাও বা একটা পুরীতে। এটা কিন্তু জাস্ট ভাবা যায় না, মানে অপূর্ব লাগছে, সিম্পলি ব্রিলিয়ান্ট। ভলিবল খেলতে পারো, হ্যাঁ, ভলিবল খেলতে পারো, এখানে স্পোর্টস ফেসিলিটিস আছে। আমরা এখন একটু যাই, একটু খুঁজি প্রথমে যে আমাদের বাদবাকি সব মেম্বার্সরা কোথায় আছে। আজকে পূর্ণিমা, তাই জন্য জলের স্রোতটা দেখতে পারো। হ্যাঁ, স্রোতটা আজকে মানে একটু বেশি। হ্যাঁ, দেখো আমার পিছনে জাস্ট যে বিচটার কথা আমি বলছিলাম, এইভাবে তোমরা এসে এখানে চেয়ার্স পাতা আছে, বসতে পারো। আর রিলেটিভলি মানে এটা খুবই শান্ত। দেখো, লোক সেরকম বেশি নেই পুরীতে যেমন তোমরা দেখো, ঠিক আছে? আমরা একটু এগোচ্ছি সমুদ্রের দিকে, এই সমুদ্রের এদিকে এই অনুপম দা যাচ্ছে। একটা কথা বন্ধুকে জিজ্ঞেসই করা হলো না, কেমন লাগছে ট্রিপটা? দারুণ। কিছু নতুন কিছু দিতে পারলাম? অবভিয়াসলি অনেক কিছুই দেওয়ার চেষ্টা করেছি। এবার তোমরা যদি পছন্দ করে দেখো না, তোমরা স্কিপ করো না প্লিজ, স্কিপ করো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যদি মনে হয় যে ভালো কিছু হচ্ছে, তোমাদের রিলেটিভস, ফ্রেন্ডস, ফ্যামিলিজ যারা আছে সবার সাথে তোমরা শেয়ার করো, এটাই আমাদের রিকোয়েস্ট। যদি তোমাদের মনে জায়গা যতটা দেখাতে পারছি যে হ্যাঁ সম্রাট অনুপম এই জায়গাটা আমি যাব, এই দিনে যাব, তোমরা কিছু গাইড করতে পারবে, তো কমেন্টে জানাও। আমাদের কাছে অফুরন্ত সময় তোমাদের জন্য, কমেন্টে জানাও, যতটা সময় চেষ্টা করো। পুরীর এই সোনার সৈকতটি একটি আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যের সাথে অত্যন্ত চমৎকার সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত এতটাই পরিষ্কার, এতটাই সুন্দর যে আমাদের মন ছুঁয়ে যায়। জাস্ট অপূর্ব লাগছে, মানে এত সুন্দর ফিলিং, এত আনন্দ হচ্ছে, মনে হচ্ছে এখানেই যেন থেকে যাই বরাবর। এত সুন্দর, এত পরিষ্কার। একটা নতুন চ্যালেঞ্জ দেবো দুজনে বয়স অনেক, তা বললাম যে একটা চ্যালেঞ্জ দেওয়া যাক যে আমরা এই যে কীভাবে দেখাবো এদের, এই যে দূর থেকে একদম মানে গোল্ডেন বিচ থেকে যে ট্র্যাডিশনাল যে বিচ সেটা মধ্যে দৌড়ে যাব, আবার দৌড়ে আসবো। দেখা যাক, সঙ্গে থাকো, চলো। বয়স বেড়ে গেছে, যদিও সকালে এক্সারসাইজ করি কিছুটা, মোটামুটি করিস?
সকালে করি কিন্তু এরকম দৌড়াই না। এই তো এই বাঙালিতে এই যে এর বাইরে যেতে পারছে না, এত কাজ করলে হবে? সকালে উঠে দৌড়াতে হবে, আধ ঘন্টা মতো ওয়ার্কআউট করি, 40-এ পা দিয়ে ফেলেছি। অবশেষে আমরা দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেলাম ট্র্যাডিশনাল বিচে, একদম শেষ মাথায়। দেখো আমি একটু হাঁপাচ্ছি, সরি ফর দ্যাট, বাট এটা হচ্ছে ট্র্যাডিশনাল বিচ। চলে এসেছি দৌড়াতে দৌড়াতে এখানে, আর আমাদের গোল্ডেন বিচ ওই দূরে, ঠিক আছে? আবার ফেরত যাবো। আবার দৌড়াচ্ছি, আমি জানি না কত দূর আমি দৌড়াতে পারবো, বাট ওদের সাথে দৌড়াচ্ছি, ভালো লাগছে। কি বলো? আরে অনুপমদা কি বলো? আচ্ছা অনুপম চশমা পড়ে গেছে। তো যাই হোক, বেসিক্যালি এটা ব্লগিং না, এটা এন্টারটেনমেন্ট হচ্ছে। সবাই দৌড়াচ্ছি, কেন দৌড়াচ্ছি উই ডোন্ট নো। আমাদেরকে এটা করতে হবে যে যাতে নেক্সট মাটনের জন্য পেটটা খালি থাকে। তোমার সঙ্গে আছো, যদি দৌড়ে যাচ্ছ বোর হতেই পারবে না, লাইক করতেই হবে, কিছু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইম্পর্টেন্ট। তখন কন্টিনিউ করছিলাম যে ইনফো উইথ অনুপমের এই যে কোনো ভিডিও যদি দেখেন, টু দি পয়েন্ট কথা বলা, আর ফালতু 15 মিনিট 20 মিনিটের কোনো ভিডিও থাকে না। একদম তোমার যতটুকু ইনফরমেশান দরকার ততটুকু তুমি পাবে। আর ইভেন আমি এটাও শেয়ার করব যে তোমাদের নিজস্ব যদি পার্সোনাল কোনো ফিডব্যাক যদি থাকে, বা তোমরা যদি সাজেস্ট কিছু করো যে না অনুপম দা আমি আজকে এটা শুনতে পেরেছি, এটা জানতে পেরেছি, ওটার ব্যাপারে কিছু নেক্সট ভিডিওতে বলো, সেটাও কিন্তু অনুপম দা তোমাদের জন্য নিয়ে আসবে। মানে আমি চাই যে হয়তো কোনো তাদেরকে তোমাদের জানার ইচ্ছা, কিন্তু তখন হয় না যে সময়ের খাতিরে পারছো না পড়তে। তো আমার পড়তে খুব ভালো লাগে, আমি সারাদিন পড়েই থাকি আমি, ঠিক আছে? যে কোনো টপিক, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, টেলিকমিউনিকেশন, যা পারবে। মুভিটা একটু কম দেখি, বাংলা সিনেমায় মূলত দেখি। যা পারবে লিখে দাও না কমেন্টে, কে আছে ফ্রিতে লিখো না। এক্স্যাক্টলি। আরেকটা বাওয়াল, দৌড়েছি, পাগলামো করেছি, এবার কি করবো? বুক ডন দেবো। দেখেছো কি পুরী ব্লগে এরকম পাগলামো? দেখোনি তো? এক্ষুনি সাবস্ক্রাইব কর, বাওয়াল চাই পুরো, ঠিক আছে? এর থেকে এন্টারটেইনিং আর কি জিনিস হতে পারে, যেখানে পুরী বিচে রাদার গোল্ডেন বিচে কি না দুজন মিলে আমরা বুক ডন দিচ্ছি। মানে এইরকম পাগলামি সিরিয়াসলি আমিও কখনো ভাবিনি। যাই হোক, অনুপমদার ইচ্ছা ছিল এটা একটা করব শুধুমাত্র তোমাদের জন্য। যদি কোনো কমেন্ট কিছু যদি করার কিছু থাকে নিশ্চয়ই করো, আমি জানি এটা খুবই হাস্যকর। এই যে দাদা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে বোতল, এই যে একটা মানে এই যে এত সুন্দর একটা বিচ করেছে, ওই ট্র্যাডিশনাল যে বিচ সেটাকে তো পুরো নোংরা করে দিয়েছে একদম। গভর্নমেন্ট এত ভালো যে একটা সুন্দর মাত্র 20 না 30 টাকা নিয়েছে, রাইট? 30 রুপিস নিয়ে ঢুকতে দিল। তারপরে এই বোতল ফেলেছে, কোকসে ইয়ে ক্যান, এইগুলো মানে আমাদের মনে করবেন না আপনারা। দেখুন এত সুন্দর, মানে এরকম মানে মানে এগুলো কেন করেন না আপনারা জানি না, যারা করে থাকেন এগুলো করবেন না। তো এগুলো কখনই করবেন না। যখন বোতল খাওয়া নিজের জায়গায় রাখবেন, অনেক সুন্দর ডাস্টবিন আছে ওখানে ফেলবেন। নট অনলি উড়িষ্যা, কলকাতাতেও করবেন সেগুলো, রাইট? আমরা সবাই শিক্ষিত, তো ভালোভাবে থাকি। ঘরের নোংরাগুলো তো বাইরে রেখে দিই না, তো বাইরে যখন পাচ্ছি সেগুলোকে কলা খোসা এখানে ফেলছি, ওখানে ফেলছি, বোতল এখানে ফেলে চলে যাচ্ছি, প্লাস্টিক। ডোন্ট ডু দ্যাট থিং, অ্যাটলিস্ট আমরা তো করি না, তো আপনারাও আশা করবো করবেন না। অন্তত এগুলোকে নিয়ে এখন কোথাও করে দিই, ফেলে দিই। আমরা এই পূর্ণিমার সন্ধ্যায় এবার বাড়ি ফেরার পালা। এই গোল্ডেন বিচের পাশ দিয়ে একটা রাস্তা করা আছে, ওয়াকিং ট্র্যাক, তার ঠিক পাশেই চিলড্রেন্স প্লে এরিয়া। বাচ্চারা দেখছেন খেলাধুলা করছে, খুব সুন্দর জায়গা। বাচ্চাদের জন্য তো বলবো আমি একটা আইডিয়াল জায়গা, আইডিয়াল প্লেস, কারণ ওরা তো বিচের পরে ওরা কি করবে, ওরা এখানেই খেলাধুলা করবে দাদা। আচ্ছা হ্যাঁ, এইখানে সামনে এটা হচ্ছে এখানে ডাস্টবিন, এইখানে প্লিজ আপনারা যা আছে গার্বেজ ক্যারি করে এনে এখানে ফেলবে।